ওগো ঠাকুর, আজ দুদিন ধরে অনাহারে রেখেছ ঠাকুর। এক ফুটু পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে, তার পরনে নেই একখানা শাড়ি। ওগো ঠাকুর, মাথায় এক ফুটা তেল দিতে পারছি নি। আজ আমি সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে এলাম, কিন্তু কোথাও এক ফুটু চাউল আমি পেলাম না। ওগো ঠাকুর, না খেয়ে আর কতদিন থাকবো? শুনেছি তুমি গরিবের বন্ধু, কিন্তু কই ঠাকুর? তাই যদি হয়ে থাকে, তুমি আমাকে দয়া করছো না কেন ঠাকুর? এই কি তোমার দয়া নামের পরিচয়? এই যে তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর। বাবা, বাবা, তুমি এখানে একা দাঁড়িয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ কেন বাবা? কি হয়েছে তোমার, বলো বলো, তুমি কি ভাবছো? আমি তো আমার জন্য ভাবছি রে মা, আমি শুধু ভাবছি তোদের জন্যে। বাবার জন্য তোমার কোনো ভাবনা নেই। তুমি আমাদের যেভাবে রাখবে আমরা সেভাবেই থাকবো। ঘরে বসে শুধু ঠাকুরের পূজা করলে চলবে না, কোনো কাজকর্মের ব্যবস্থা করতে হবে। রান্না করেছি, এসো খাবে। খেতে যাব? বলো কি লীলাবতী, ঘরে যে এক মুঠো চাউলও ছিল না। চাল কোথায় পেয়েছ তুমি? সকালবেলা আমি রাজবাড়িতে গিয়েছিলাম, রানীমা আমার মুখখানা দেখে বলল, আলোর মা, তোর মুখখানা শুকিয়ে আছে কেন? আমি বললাম, আজ দুদিন ধরে আমরা কিছুই খাই না। তাই রানীমা আমাকে কিছু চাল ডাল দিয়ে বলল, মাঝে মধ্যে এসে আমাদের বাড়িতে এসে নিয়ে যায়। তাই রান্না করেছি, খেতে চলো। মারো বাবা, তুই আমার সঙ্গে চল। না বাবা, আমার খিদে নেই, তোমরা যাও, আমি পরে আসছি। মা, আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করব। তুই তাড়াতাড়ি চলে আসিস, যাও বাবা। তাড়াতাড়ি চলে আসিস। তাড়াতাড়ি এসো মা, আলো। ঠিক আছে মা, তুমি যাও। এই চলো। ঠাকুর, আমার বাবার এই দুঃখ হ্যালো? কষ্ট। ওই হ্যালো, আরে মন্টু দানা, তোর বাবা কোথায় রে? বাবা খাবার ঘরে। তোর বাবা না আসলে একেবারে বোকা, কেন? না খেয়ে শুকিয়ে মরবে, তবুও কোনো কাজের সন্ধান করবে না। এ হ্যালো, শোন, একদিন আমার মা বাবাও গরিব ছিল, আর এখন রাজবাড়িতে চাকরি করছে। ওই তুই দেখতে পাচ্ছিস, ওই যে আমার কি সুন্দর জামা। দেখছি তো, এত সুন্দর জামা, এগুলো সব তোমরা ওই রাজবাড়িতে চাকরি করে পেয়েছো? হ্যাঁ, হ্যালো, শোন, তোর বাবা এলে বলবি রাজবাড়িতে গেলে একটি চাকরি হয়ে যাবে। সত্যি বলছো মন্টু দা? রাজবাড়িতে হ্যাঁ। গিয়ে চাকরি হবে তো? হ্যাঁ, সত্যি বলছি। ঠিক আছে মন্টু দা, আমি বাবাকে আজই বলবো ওই রাজবাড়িতে যেতে। ও হ্যালো, এখন আমি যাই। ঠিক আছে, যাও। এ হ্যালো, কি? তোর নিচে হেডা কি এই, কোনটা? বুঝলে না? না, তাহলে শোন, বলো। ওই যে নিচে ফাঁক দেখা। মন্টু দা, মারবো কিন্তু, যাও বলছি। ওই যে নিচে ফাঁক দেখা যায়। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এতখানি মোটা, এতখানি
তো। তাহলে শুন, ওই দেখছিস একটি কদম গাছ, দেখছি তো। এখানে রোজি রাধা কৃষ্ণ এসে বাঁশি বাজাতো। তুমি দেখেছো? হ্যাঁ, ওই তো আজ আসে নাই, এই জায়গাটা আজ ফাঁকা। এই কথাটাই তোকে গানে গানে বুঝিয়ে দিলাম। ও আরো বুঝিয়ে দেই। কি? কৃষ্ণের হাতে মোহন বাঁশি, আমি তোকে বাজিয়ে শোনাই। কৃষ্ণের হাতে মোহন বাঁশি, আমি তোকে বানিয়ে দিলাম। বুঝলে? ও হ্যালো, শোন, বলো। আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে, তাই আমি আজ আসি। ঠিক আছে, যাও। হ্যালো, এই কি? বাই বাই। আসি। হ্যালো, এই কি হয়েছে? তাইলে আসি। ঠিক আছে, যাও। টাটা। কুতু কুতু। আবার যাক, বাবাকে এই খবরটা দিতে হবে। বাবাকে যে করে হোক রাজবাড়িতে পাঠাতে হবে। যদি ঠাকুর আমাদের মুখ তুলে চায়, তাহলে বাবার ঠিক একটা চাকরি হয়ে যাবে। একবার মুখ তুলে তাকাও ঠাকুর, একবার মুখ তুলে তাকাও। কি করি, কোথায় যাই, কি করে সংসার চালায়? ওগো ঠাকুর, কেন তুমি আমাকে এই সংসারে গরিব করে পাঠিয়েছিলে? বাবা, 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 আর তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। জানো, মন্টুদা আজ আমাদের বাড়িতে এসেছিল। মন্টুদা এসে বলল, শোন আলো, তোর বাবা না ভীষণ বোকা। আমি বললাম কেন? বলল, শোন, আমরাও আগে তোদের মতো গরিব ছিলাম, কিন্তু আমার মা আর বাবা রাজবাড়িতে চাকরি করে এখন অনেক টাকা পয়সা হয়ে গেছে। বাবা, তুমি যাও না ওই রাজবাড়িতে একটা চাকরির খোঁজে। তাই যাব রে মা, তাই যাব। এছাড়া যাবার আর কোনো উপায় নেই। কিন্তু আমি ভাবছি, চোখের মাথা একেবারে খেয়ে বসেছো। মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়েছে, সে খেয়াল কি তোমার আছে? দেখে শুনে মেয়েকে বিয়ে দিতে হবে। মেয়ে বিয়ে দেব, মেয়ে তো বিয়ে তো দেবই, কিন্তু টাকা কোথায় পাবো লীলাবতী? তাই তো আমি ভাবছি। ভাবো কি তুমি ঘরে বসে বসে, না কোথাও একটা কাজের সন্ধান করতে হবে? মালো, বাবা, হ্যাঁ, আমি আর তোমরা যাচ্ছি রাজবাড়িতে কাজের ব্যবস্থা করতে। মারে, আমরা গরিব মানুষ, ভগবান ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। মা, তুই এই বাড়ি থেকে কোথাও যাস রে মা, সাবধানে থাকিস মা, ঠিক আছে বাবা, সাবধানে আমি কোথাও থাকিস। যাব না। মালো, বাড়িতে কোথাও বেরো না মা। ঠিক আছে মা, তোমরা যাও, নিশ্চিন্তে যাও। যাই মা। পিতা ধর্ম, পিতা এই স্বর্গ, পিতা এই প্রতিময়, হে পিতা তুমি আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার প্রজাদের সুখে সুখে হতে, আমি যেন পারি তোমার প্রজাদের দুঃখে দুঃখে হতে, আমি যেন পারি তোমার আদর্শে এ দেশকে ভালো করে করে তুলতে। নব নব মন্ত্রীবর মহারাজ, ভগবান যেমন চন্দ্র সূর্য দান করে এই পৃথিবীকে আলোকিত করেছে, ঠিক তেমনি ভাবে আমাকে একটি পুত্র সন্তান দিয়ে আমার এই বুকটাকে আনন্দিত করেছে। দেখতে দেখতে যুবরাজ প্রেম কুমারের লেখাপড়ার উপযুক্ত বয়স হয়েছে। আমার মতে তাকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতে হবে। এতে আপনার কি অমত? মহারাজ, আপনি যখন সম্মত আছেন,
আমার অমতের কোনো কারণ নেই মহারাজ। মন্ত্রী মহাশয়, আমি আপনাকে আদেশ করলুম আগামীকাল প্রত্যুষেই যুবরাজ প্রেম কুমারকে স্কুলে ভর্তি করবেন। তাই হবে মহারাজ। প্রণাম হয় মহারাজ। কে তুমি? মহারাজ, আমি আপনার রাজ্যের সাধারণ একটি প্রজা। কি চাও তুমি এখানে? মহারাজ, আজ দুদিন ধরে আমি অনাহারে আছি, গণের সবাই না খেয়ে আছে মহারাজ। দয়া করে আপনার রাজ্যে আমাকে একটি চাকরি দিন মহারাজ। কি চাকরি তুমি করতে পারবে? মহারাজ, বয়সের ভারে আমি হয়তো ভারী কাজ করতে পারবো না, তবে বাগান মালির কাজ আমি ভালো করে করতে পারি মহারাজ। মালির কাজ তুমি ভালো করে করতে পারো? যাও রামানন্দ, আগামীকাল থেকে আমার বাগান বাড়িতে তুমি কাজ করবে। তাই যাচ্ছি মহারাজ, তবে যাবার পূর্বে একটা কথা বলে যাচ্ছি। আপনার দরবারে এসে আপনার যেই মহৎ আমি পেয়েছি, তার পরিপক্ক হতে আমি ভগবানের কাছে দোয়া করি আপনাকে যেন ভালো রাখেন, ভালো থাকে। মন্ত্রী মহাশয়, মহারাজ, আজ আমি খুবই ক্লান্ত, খুবই পরিশ্রান্ত। দরবার আজকের মতো এখানেই মন্তব্য ঘোষণা করলাম।